এই শুরু হলো মিশন। এই মিশন শুরু হওয়ার পরে 13 বছর, কয় বছর ভাই? 13 বছর মক্কায় তিনি প্রথম 3 বছর গোপন দাওয়াত দিয়েছেন, তারপরে প্রকাশ্য দাওয়াত দেওয়া শুরু করেছেন। এই প্রকাশ্য দাওয়াত যখনই দেওয়া শুরু করেছেন, ব্যাস সমাজে কনফ্লিক্ট লেগে গেল, হক আর বাতিলের লড়াই। তিনি যাদেরকে নিয়ে দাওয়াত দিচ্ছেন, আবু বকর সিদ্দিক, ওসমান বিন আফফান, আব্দুর রহমান বিন আউফ, তালহা বিন উবাইদুল্লাহ, সাদ ইবনে আবি ওয়াক্কাস, বেলাল ইবনে রাবাহ, আব্দুল্লাহ বিন মাসউদ, এরকম সাহাবী 40 জন বা 80 জন। আর নিজের ঘরে আছে স্ত্রী আলী ইবনে আবি তালেব, যায়েদ ইবনে হারেসা, জাফর বিন আবি তালেব। আর এই দাওয়াত যখন চলতে লাগলো, সমাজের মানুষ প্রকাশ্য রূপ যখন ধারণ করলো, এই পক্ষে আছে আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, রাবিআ, আশরাক বিন শারিক, এরকম কিছু মানুষ। ঠিক আছে, এমন কনফ্লিক্ট যে এটা কিছুতেই মিউচুয়াল হচ্ছে না, কিছুতেই হচ্ছে না। সিরাত পড়তে হবে আপনাদেরকে, একটা লেকচারে সবকিছু তো বলা যাবেই না, সময় আমাদেরকে অ্যালাউ করবে না, পাশাপাশি আমারও এনার্জি কুলাবে না। ঠিক আছে, এমন কোনো কষ্ট নাই যা তাকে দেয়া হয় নাই, সাহাবীদেরকে দেয়া হয় নাই। অর্থনৈতিক বয়কট, উত্তরাধিকার থেকে বঞ্চিত করা, বাড়ির থেকে পিটিয়ে বের করে দেয়া, হ্যাঁ, উল্টা ঝুলায় লটকায় রাখা, আমাদের রিমান্ডগুলোর মতো, শারীরিক নির্যাতন, মানসিক কষ্ট তো আছেই, তো মানসিক কষ্ট তো আছেই, বলার তো আর অপেক্ষা রাখে না। তারপরে কেউ বেচাকেনা করবে না, চলাফেরা করবে না, সামাজিক বয়কট, রাস্তা দিয়ে গেলে মানুষ টিটকারি মারে, এই যে পাগল যাচ্ছে, এই যে জাদুঘর যাচ্ছে। ব্যাপারটা বোঝার চেষ্টা করেন, মানে এমন কোন নির্যাতন নাই যা করা হয় নাই। আমি ক্ষুদ্র কাটে দেখেছি প্রায় 14 বা 15 বার আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার চেষ্টা করা হয়েছে, প্রায় 14-15 বার তাকে হত্যা করার চেষ্টা করা হয়েছে। আর তাকে সারা জীবনে প্রায় এরকম 15-16টা গালি খেতে হয়েছে, সারা জীবনে। কাকে খেতে হয়েছে? যে মানুষের আগেও কোনো গুনাহ নাই, পরেও কোনো গুনাহ নাই, যিনি সব কষ্ট করছেন শুধু উম্মতের জন্য। কারণ তিনি তো মাকামে মাহমুদে যাবেন, জান্নাতুল ফিরদাউসুল আলায় যাবেন। তার কি নিজের জন্য এই কাজগুলো করা? 13টা বছর যখন মক্কা এভাবে নির্যাতিত হতে হলো, এই যে বলা হচ্ছে সাহাবীদেরকে গলায় দড়ি দিয়ে রাস্তায় হেঁচড়ে নিয়ে আসা হয়েছে, উত্তপ্ত বালুর মধ্যে শুইয়ে উপরে পাথর চাপা দেওয়া হয়েছে, আগুনের কয়লা জ্বালিয়ে দেওয়া হয়েছে, উপরে শুইয়ে দেওয়া হয়েছে, গায়ের চামড়া এবং গোশত, চর্বি, এগুলো গলে গলে কয়লা নিভে গেছে। আমরা কি একটু ইমাজিন করতে পারি?